সম্মানিত মুসলমান ভাইয়েরা, নবীজি বলেছেন 17 শ্রেণীর মানুষ মুনাফিক। কয় শ্রেণীর? 17 শ্রেণীর মানুষ মুনাফিক। এক নাম্বার হলো দুমুখ স্বভাবের যারা, দুমুখ স্বভাবের যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। আমি অনেকদিন শুনেছিলাম দুমুখ সাপ আছে, দুমুখ সাপ আছে, বিশ্বাস হয় নাই যে সাপের দুইটা মুখ থাকে। একদিন জঙ্গলে গেছি, বাঁশের ধারে গেছি, গিয়ে তো হঠাৎ করে দেখি একটা সাপ যাচ্ছে এরকম লম্বা, দেখি ওর সামনেও মুখ পিছনেও মুখ। আমার কলজেরা ছাট করে উঠলো যে বাবা রে বাবা, এইটাই তো দুমুখ সাপ, সামনেও মুখ পিছনেও মুখ। আমার ভাইয়েরা, এরকম কিছু দুমুখ সাপের মতো দুমুখ কিছু মানুষ, স্বভাবের মানুষ সমাজে আছে না নাই? ধরে কোন আছে না নাই? ওদেরকে গিয়ে বলে যে ভাই আমি আপনাদের দলে আছি, এদেরকে বলে টেনশন নাই, আমি খোঁজ খবর নিতে গেছি, আমি তোমাদের দলে আছি। কথা বলে, এটা ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের স্বভাব। টাটকা মুনাফিক। আল্লাহ কোরআনে আয়াত দিয়া রাসূলকে জানিয়ে দিয়েছেন আব্দুল্লাহ বিন উবাই থেকে সতর্ক থাকবেন, তার কারণ সে হলো মুনাফিক। আমাদের সমাজে এরকম নাই, এদের থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আর কোরআনের ভাষা অনুযায়ী এই স্বভাবের লোকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে আসেন ধোঁকাবাজ যারা। ধোঁকাবাজ নবীজি বলেছেন 17 শ্রেণীর 2 নাম্বার হলো ধোঁকাবাজ, এরা হলো মুনাফিক। কেননা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কষ্ট দেয়। আমি মাঝে মাঝে বলে থাকি যে আপনাদের এলাকায় কিসমের মানুষের ভাটিয়া ভাটিয়া লোক আছে কি আপনাদের এলাকায়? চরের মানুষ, ওরা একটু কেমন জানি কথা বলে, একটু কেরাবারাকি কথা বলে, চরের মানুষ। আর যারা উঁচাই যারা থাকে চরে না, যারা এদিকে থাকে শহরের মধ্যে থাকে, যেমন আমরা আছি এখানে, চরের মানুষ আমরা না। এই চরের মানুষের সাথে আমাদের এই মানুষের একটু মিল কম হয়, কথায় মিল, গায়ের চেহারা যা আছে সব ঠিকঠাক আছে, হাত পা সব ঠিক আছে, কথার মধ্যে একটু পার্থক্য আছে না নাই? তো এই দুইজনেই, ওই চরের একজন আর এই দিকের একজন, এই দুইজনেই তারা দুইজন বন্ধু পাতাইছে। এখনকার বন্ধু তো পাতায় খাওয়া দাওয়া হলে বন্ধু হয়ে গেল, কিন্তু এক সময় বন্ধু পাতাইছিল। ছোট্টবেলায় আমরা দেখেছি যে ওর কানি আঙ্গুল আর এর কানি আঙ্গুল এইভাবে লাগায়া দিয়ে, এইভাবে লাগা দিয়ে টান মারে তো বন্ধু হয়ে গেল। কথা কন, এরকম পরিস্থিতি কেউ দেখেন নাই? দেখেছেন? আমার ভাই বন্ধু হয়ে গেল। এমন বন্ধু হলো এর পরিবার ওর বাড়িতে যায়, ওর পরিবার এর বাড়িতে, মোহাব্বত মজে গেল 2 পরিবার। সম্মানিত ভাইয়েরা, এখন এই আমাদের যে এই স্থল ভাগের ওই চরের কথাবাদ এই যে আছে, এখন ওই চরের ভাটিয়াকে বললো যে বন্ধু আমার একটু ঠেকা তো, 5,000 টাকা যদি আমার একটু দেন আপনি, আমি খুব উপকৃত হব। তো বললো যে আমার কাছে টাকা আছে, আপনি নিয়ে যান। টাকাটা যখন হাতে দিল, টাকাটা নিয়ে গণলো, দেখলো যে 5,000 টাকা। নেওয়ার পরে ধন্যবাদ আনতে বললেন, বন্ধু আপনি যে উপকারটা করলেন, এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। কি কইছে? কথা কয় না, কি কইছে? এই ঋণ জীবনে, কত বড় ধোঁকাবাজ দেখেন, এই ঋণ জীবনেও শোধ করতে পারিব না। এত হলো সরল সোজা মানুষ, এত তো চালাকি বোঝে নাই, সরল সোজা মানুষ। বাস ও খুশি হয়ে চলে গেল, চলে গেল টাকা নিয়ে। 2-3 মাস পরে কয় বন্ধু আমি একটু ঠেকায় আছি, ওই যে 5,000 ওটা একটু দেন আমার, নিছেন তো করজে হাসানা, একটু দেন। কয় এটা আশ্চর্য কথা, আমি তোমাকে নেওয়ার সময় কি করছি যে এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। কথা কন না কেন? কথা কন। তাহলে আমার ভাই এটাকে ধোঁকাবাজি হলো না? এ ধোঁকাবাজি হয় নাই? তো এরকম যারা ধোঁকাবাজ, এটা তো ভাইটার কথা বললাম, আমাদের দেশেও এরকম ধোঁকাবাজ কি আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে, আমাদের রাষ্ট্রে আছে, সর্ব জায়গায় এ ধোঁকাবাজ তারা মাথা ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করতেছে। কথা বলে ঠিক কিনা? কোরআনের ভাষায় এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, এদের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করো। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে যারা মুনাফিক, তাদের অন্তর অসুস্থ। মুনাফিকদের অন্তর অসুস্থ। যতই তাদেরকে ভালো বয়ান করা হোক না কেন,
তারা এই বয়ান শুনবে না কেন? তাদের অন্তরটা অসুস্থ হয়ে আছে। কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, দিনের কোনো কথা ভালো লাগবে না, নামাজের কথা বলবেন ভালো লাগবে না। আমার বরঞ্চ উল্টা উল্টা কিছু কথাবার্তা বলে। মসজিদের ইমাম সাহেব যদি ঘুষের ব্যাপারে আলোচনা করেন, সেক্রেটারি সাহেব ঘুষের পোকা, বড় চাকরি করে তো ঘুষের পোকা, ফোন দিয়ে কয়, হুজুর আপনি আমারই বিরুদ্ধে আজকে ওয়াজ করলেন। ওনারই বিরুদ্ধে বলে ওয়াজ করছি। এজন্য আমি বলে থাকি যে যেহেতু সুযোগ এসেছে, মসজিদের সেক্রেটারি সভাপতি, এই মসজিদে কেউ যদি ঘুষারু থাকেন, সুদারু থাকেন, সুসম্মানে মসজিদের এই দায়িত্ব ছেড়ে দিবেন। আপনি মসজিদ থেকে আপনাকে বের করে দেওয়া হবে এই ওয়াজ করতেছি না, সুসম্মানে মসজিদের দায়িত্ব ছেড়ে দিয়ে প্রয়োজনে রিকশাওয়ালাকে মসজিদের সভাপতি বানাবেন। এই কথা কন না কেন? হ্যাঁ, আপনার মতো সুদারুর দরকার নেই মসজিদে, ঘুষারুর দরকার নেই মসজিদে, টেন্ডারবাজির মসজিদে দরকার নাই। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহওয়ালা মানুষ থাকবে। কথা বলে ঠিক কিনা? কি আমি কি ভুল বললাম? সুসম্মানে, যদি না সম্মান থাকতে সম্মান না ছাড়েন, ক্ষমতা না ছাড়েন, তাহলে ওনার যে অবস্থা আছে আপনার একই অবস্থা হবে, দৌড়াও তাল পাবা না। কথা কন ঠিক কিনা?